সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আরো একটা ক্লাস দেখব HTML এবং CSS এর। আর এই ক্লাসে কিন্তু এখানে লক্ষ্য করুন, একটা কার্ড সেকশন দেখতে পাচ্ছেন ই কমার্সের জন্য। এরকম বিভিন্ন রকমের কার্ড সেকশন কিন্তু ই কমার্সের জন্য আপনাদের ডিজাইন করার প্রয়োজনীয়তা হতে পারে। তো আপনারা এই ক্লাস থেকে আইডিয়া নিয়ে বিভিন্নভাবে কিন্তু এরকম কার্ড সেকশন সুন্দরভাবে কিন্তু ডিজাইন করতে পারেন। এই যে কার্ড সেকশনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ক্লিক করে মানে ফোকাস করে কিন্তু সিলেক্ট করা যাচ্ছে, তাই না? তো এই টাইপের এত সুন্দর ডিজাইন কিন্তু আসলে CSS এর মাধ্যমেই করা যায়। তো আজকের ভিডিওটা হচ্ছে এই ক্লাসে মানে এই টপিকের উপর। আচ্ছা, এখানে স্ট্রাকচারের যে বিষয়টা একটু লক্ষ্য করুন, একটা কার্ড সেকশন নেওয়া আছে, তাই না? এখানে আমি যদি একটু মার্ক করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই পুরাটাই হচ্ছে একটা কার্ড সেকশন। ওকে, এই কার্ড সেকশনের মধ্যে একটা ইমেজের জন্য একটা সেকশন রয়েছে, তাই না? ইমেজ সেকশনের মধ্যে একটা ইমেজ আছে, তাই না? আচ্ছা, মানে স্ট্রাকচারটা কিভাবে করেছি বিষয়টা আসলে বলে নেই। তারপরে কি রয়েছে, একটা টাইটেল রয়েছে। আচ্ছা, তাও বুঝলাম, তাই না? আচ্ছা, ভালো। তারপর সাইজ সেকশনের জন্য একটা সেকশন নিয়েছি। এই সেকশনের মধ্যে সাইজ রয়েছে, মানে কিছু সাইজ রয়েছে। এটার প্রথমে কি রয়েছে, একটা টাইটেল রয়েছে, এই যে সাইজের জন্য একটা টাইটেল। আর এখানে কিছু লিস্ট আইটেম রয়েছে। তাই এখানে কিন্তু আমরা ইউএল ট্যাগের মাধ্যমে একটা মানে ইউএল ট্যাগ নিব। তার মধ্যে আমরা কিছু লিস্ট আইটেম হিসেবে এলআই ট্যাগ নিব। যেমন এখানে একটা এলআই, হ্যাঁ, এইভাবে এলআই ট্যাগের মধ্যে এই যে স্প্যানের মাধ্যমে আমরা আরো একটা সেকশন নিব, যার মধ্যে এই যে এস, হ্যাঁ, এম, এইভাবে কিন্তু আমরা এগুলো যুক্ত করতে পারি, তাই না? তারপর আমরা আরো একটা সেকশন নিব। হ্যাঁ, এই সেকশনের মধ্যে কি থাকবে, প্রাইস থাকবে। এই যে প্রাইসের জন্য একটা সেকশন থাকবে। তারপরে এখানে বাটনের জন্য আরো একটা সেকশন থাকবে। মানে প্রাইজের জন্য একটা সেকশন তো থাকবে, এই সেকশনের মধ্যে আমরা একটা মানে ট্যাগ নিব, তাই না? এই টেক্সটের জন্য। তারপরে বাটনের জন্য একটা সেকশন তো থাকবেই, সেখানে কিন্তু আমরা আরো একটা সেকশন নিব, যেটা হচ্ছে এই যে আইকনের জন্য এবং টেক্সটের জন্য। তো আশা করি এই পুরো বিষয়টা আমরা কিভাবে এক এক করে স্টেপ বাই স্টেপ কিভাবে স্ট্রাকচার করব সেই বিষয়টা কিন্তু আমি এক্সপ্লেন করে দিলাম। আচ্ছা, এখন যদি আমরা সরাসরি কোড দেখি, হ্যাঁ, আমি HTML যে ফাইলটা একটু স্কিপ করব, তারপরে এক্সপ্লেন করব, সমস্যা নেই, আপনাদের বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এখানে একটু সাইডে রাখি, হ্যাঁ, এটাকে এক সাইডে রাখি, মানে এটা দেখিয়ে এটাকে একটু এক্সপ্লেন করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রথমে আমরা কি নিয়েছি, একটা কার্ড সেকশন নিয়েছি, তাই না? এই পুরাটাই হচ্ছে কার্ড সেকশন। আচ্ছা, তার মধ্যে ইমেজ সেকশন রয়েছে। ইমেজ সেকশন হচ্ছে এই পুরাটাই। ওকে, ইমেজ সেকশনের মধ্যেই কিন্তু একটা ইমেজ রয়েছে, এই যে ইমেজটা। ওকে, সোর্স কোড আকারে আপনারা পেয়ে যাবেন, সমস্যা নেই। ইমেজটাও কিন্তু আমরা নিলাম। তারপরে কি রয়েছে, টাইটেল সেকশন। এই যে টাইটেল সেকশনটা, হ্যাঁ, টাইটেল সেকশনের মধ্যে এই যে স্প্যান ট্যাগ নিয়ে উন্নত মানের জার্সি, এই যে টেক্সটটা, এই টেক্সটটা এখানে যুক্ত করা আছে। ওকে, এতটুকু তো বুঝতে পারলেন। তারপর সাইজ সেকশন। এই সাইজ সেকশনের মধ্যে স্প্যান ট্যাগ নিয়ে সাইজ, এই যে টেক্সটটা, এই টেক্সটটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, তাই না? এই যে টেক্সটটা, এই টেক্সটটা। ওকে, এখন এখানে কিছু সাইজ রয়েছে, তাই না? এই সাইজগুলোর জন্য একটা মানে লিস্ট আইটেম রয়েছে। এই যে লিস্ট আইটেম হিসেবে এইভাবে কল্পনা করতে পারেন, 1 2 3 4 5 6 6টা। হ্যাঁ, এখানে লক্ষ্য করুন, লিস্ট আইটেম হিসেবে আমরা একটা ইউএল ট্যাগ নিয়েছি, সাইজ লিস্ট। এই সাইজ লিস্টের মধ্যে এলআই ট্যাগ কয়টা, 1 2 3 4 5 6টা, তাই না? আর প্রত্যেকটা লিস্ট আইটেমের মধ্যে জাস্ট একটা করে বাটন আছে, হ্যাঁ, যার ক্লাস নেম হচ্ছে আইটেম বাটন। তার মধ্যে এস, হ্যাঁ, তার মধ্যে এম, হ্যাঁ, তারপরে এইভাবে আর কি, এক্স, তারপরে এক্সেল, তারপর মানে এল, তারপরে ডাবল এক্সেল, তারপরে আবার ডাবল এক্সেল। মানে আমি এই সিরিয়ালটা আসলে এইভাবে দেখে বলতে পারবো, সমস্যা নেই। এস, এম, এক্স, এল, এক্সেল, এক্স ডাবল এল, মানে ডাবল এক্সেল হবে নাকি এইভাবে, যাই হোক, এটা কোনো বিষয় নয়, ডিজাইনটাই হচ্ছে মুখ্য বিষয়। তারপর প্রাইস যে সেকশনটা, এই প্রাইস সেকশনের মধ্যে, হ্যাঁ, কি নিয়েছি লক্ষ্য করুন, একটা হচ্ছে প্রাইসের জন্য একটা সেকশন, এই যে স্প্যান ট্যাগের মাধ্যমে, হ্যাঁ, এই যে প্রাইসটা উল্লেখ করেছি। তারপরে যে সেকশনটা, এটা হচ্ছে বাটনের জন্য একটা আইকন নেওয়া আছে। আইকন কিভাবে যুক্ত করতে হয় এগুলো তো নতুন করে বলতে হবে না, আশা করি পূর্বের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। আর এটা হচ্ছে স্প্যানের জন্য, এই যে অ্যাড করুন এটা। আচ্ছা, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের ভিএস কোডে। আমাদের লাইভ সার্ভারটা অন করি, এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভারে উইদাউট সিএসএস আমাদের সাইটের ডিজাইন। ওকে, এই ডিজাইনটাকে কিন্তু আমরা এক এক করে করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ডিফল্ট ভাবে কিছু কোড লিখতে হয়। আমি ফন্ট যেই বিষয়টা, এটা হিন্ট শিলিগুড়ি ফন্টটা ব্যবহার করেছি। এটার ইউআরএলটা এখানে উল্লেখ করে এখানে ফন্ট ফ্যামিলিটা উল্লেখ করা আছে, মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স, এবং এখানে সিলেক্ট করা যেন না যায় এই জন্য ইউজার সিলেক্ট না। আচ্ছা, এখন আমরা এটাকে কেটে দেই, এটাকে একপাশে রাখি, হ্যাঁ, এটাকে একটু বড় করে নেই যাতে কোড দেখতে সুবিধা হয়। একটু বড় করে নিলে এটা কন্ট্রোল দিয়ে করতে হবে। আচ্ছা, এখন আমরা কি বলবো, বডিকে একটু ডিজাইন করে নিই। হ্যাঁ, বডির একটা কালার দিব, হ্যাঁ, বডিকে একটু ডিজাইন করি যাতে এটা মাঝখানে যেন অ্যালাইন হয়। চাইলে আমরা এটার যে ইমেজটা, ইমেজের সাইজটা আগে কমিয়ে নিতে পারি। যেমন আমরা যদি বলি ইমেজটা কোথায় আছে, ইমেজটা বের করি, ইমেজটা আছে ইমেজ সেকশনের মধ্যে ইমেজ। তাহলে এই সেকশনকে কপি, আমরা এই ক্লাস নেমকে বলতে পারি তোমার মধ্যে যে ইমেজটা আছে, তুমি তার হাইটটা কত বলতে পারি, হাইটটা বলবো 380 পিক্সেল হবে উইথ, এভাবে বলি। অথবা আমরা এখানে বলতে পারি হাইটটা 220 পিক্সেল বলি। আচ্ছা, হাইট 220 পিক্সেল, হ্যাঁ,
উল্লেখ করলাম, এখন ঠিক আছে তাই না? এখন বডিকে ধরি, বডিকে ধরে এটার কাজ করি। তাহলে বডিটা মাঝখানে সেন্টারে অ্যালাইন করতে চাই আর কি। তাহলে হাইট বলি, হাইট কত বলবো, 100 ভিউ হাইট। হ্যাঁ, ডিসপ্লে ফ্লিক্স বক্স, অ্যালাইন আইটেম হবে কি সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট কি হবে সেন্টার। তাহলে সবকিছুই সেন্টারে চলে আসবে। আচ্ছা, এটাকে ছোট করে নেই যাতে দেখতে আপনাদের সুবিধা হয়। এটাকে একটু একপাশে রাখি, এইভাবে রাখি। আচ্ছা থাকুক। এখন আমরা এখানে কিন্তু মানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই, বিজি কালার। যেমন ব্যাকগ্রাউন্ড একটা কালার এখানে উল্লেখ করি, E8। হ্যাঁ, এই কালারটাই দেই, E8। ওকে, এই কালারটাই থাকুক। আচ্ছা, এখন আমরা ইমেজ সেকশনের আরো কিছু কাজ বাকি আছে, আমরা করব, আস্তে আস্তে করব। হ্যাঁ, হাইটটা তো বলে দিলাম। এখন আমরা উইডটা 100% রাখি আপাতত। 100% বলতে আমরা প্যারেন্টের কাজ করব। হ্যাঁ, তখন যেন এটা পাই আর কি, বলে দিলাম। তারপর বর্ডার রেডিয়াস বলে দিই। হ্যাঁ, ইমেজের যে বর্ডার রেডিয়াস আমরা আগেই বলে দিই, ইমেজ বর্ডার রেডিয়াস থাকুক 10 পিক্সেল বলি। আচ্ছা, এটার বর্ডার রেডিয়াসটাও কিন্তু পেয়েছে তাই না? আচ্ছা, এখন আমরা কাট সেকশন, কাট সেকশনকে মানে মূল যে কাট সেকশনটা, কাট সেকশন এই পুরাটাই ব্ল্যাক একটা কালার দিব, মানে ডার্কের একটা কালার দিব, বর্ডার রেডিয়াস দিব, হাইট দিব, উইডথ দিব। আচ্ছা, এটার জন্য তাই না, এটাকে কেটে দেই। এটা হচ্ছে আমাদের মূল ডিজাইন। তো এখন আমরা কি করব, এই যে কাট সেকশন, এই ক্লাস নেমকে কপি করলাম। এখন কি বলবো, এখানে আমরা কি করব, পেস্ট। কাট সেকশনকে এখন বলবো পজিশন থাকো, হ্যাঁ, রিলেটিভ। তারপর উইডথ বলি, উইডথটা কত বলতে পারি, 380 বলি। হাইট বলি কত বলবো, 480 বলি, 480 পিক্সেল। তারপর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা দিলেই বুঝতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, কালার কোডটাও আমরা উল্লেখ করলাম, এই যে কালারটা তাই না, নিচে কিন্তু ব্যাকগ্রাউন্ডে পেয়েছে। আচ্ছা, এখন আমরা আর কি কি প্রপার্টি যুক্ত করতে পারি, প্যাডিং যুক্ত করতে পারি। যেমন প্যাডিং বলি মানে চতুর্দিকে একটা প্যাডিং দিতে চাই, তাহলে প্যাডিং 20 পিক্সেল। হ্যাঁ, চতুর্দিকেই যেন পায়। জি, আস্তে আস্তে আমরা এক এক করে ডিজাইন গুলো করবো। এখন বর্ডার রেডিয়াস বলি, এই যে বর্ডার রেডিয়াসটা এখানেও থাকবে, সব দিকেই থাকবে। তাহলে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল বলি। হ্যাঁ, উপরে যেহেতু 10 পিক্সেল। জি, এখন আমরা আর কি কি প্রপার্টি এখানে যুক্ত করতে পারি, আমরা এটার মধ্যে ফ্লিক্স বক্সের মাধ্যমে আমরা ডাইরেকশন বলে দিয়ে গ্যাপ বলে দিব। হ্যাঁ, তাহলে ডিসপ্লে বলতে পারি ফ্লিক্স বক্স। তারপরে এখানে ফ্লিক্স ডাইরেকশনটা বলি, ডাইরেকশন থাকো কলাম। তারপর বলি যে গ্যাপ থাকো 15 পিক্সেল গ্যাপ থাকো। জি, এটাও আমরা সুন্দরভাবে অ্যালাইনটা করেছি। আচ্ছা, এখন আমরা বক্স শ্যাডোর যে বিষয়টা, বক্স শ্যাডোটা দিতে পারি। তাহলে বক্স শ্যাডো কত বলতে পারি, টপে টপে তো থাকবেই না, রাইটের দিকেও থাকবে না। হ্যাঁ, রাইটের দিকে 0 পিক্সেল। তারপর বটমের দিকে চাই 5 পিক্সেল, 10 পিক্সেল ব্লার যে ইফেক্টটা 10 পিক্সেল চাই। কালার কোডটা মানে ব্ল্যাকের দিকেই রাখবো, মানে বলবো ডার্কের দিকেই রাখবো। লক্ষ্য করুন, একটু চেঞ্জ করে দিই, পরিবর্তন করে দিই, একটু এদিক সেদিক রাখি, যাতে এই যে শ্যাডোটা হ্যাঁ সুন্দরভাবে যেন একটু বোঝা যায় আর কি, একটু লাইট কালার রাখি। আচ্ছা, থাকুক, সমস্যা নেই। এখন আমরা আর কি কি এখানে করতে পারি, এখানে যেহেতু বলবো হোভার ইফেক্টটা দিব তাই না, তাহলে ট্রানজিশনটা উল্লেখ করতে পারি। তার আগে কার্সরটা পয়েন্টার রাখি, কার্সর নিয়ে যাওয়া হলে পয়েন্টার থাকবে। জি, যখনই কার্সর নিয়ে যাওয়া হবে তখনই যেন এটা পয়েন্টার থাকে। আচ্ছা, এখানে একটা ইফেক্ট দিতে হবে তাই না, আমরা এখানে হোভার করলে একটা ইফেক্ট দিব, আস্তে আস্তে দিব, সমস্যা নেই। এখন আমরা এই যে টাইটেলটা রয়েছে তাই না, এই টাইটেলকে ধরে এটার কিছু কাজ করব। তাহলে ডট টাইটেল, এটার ক্লাস নেমটা কপি করতে হবে। ক্লাস নেম কোথায়, এই যে টাইটেলটা তাই না, তাহলে ক্লাস নেম কপি, এখানে ক্লাস নেমটাকে পেস্ট। এটার ফন্ট সাইজটা আগে একটু বাড়িয়ে দেই তাই না, তাহলে ফন্ট সাইজ কত বলতে পারি, 22 পিক্সেল। কালারটা চেঞ্জ করে দেই, কালার সরাসরি হোয়াইট রাখি, তাহলে কালার কোড FFF। ওকে, এখন ফন্ট ওয়েটটা যদি বাড়িয়ে দেই, ফন্ট ওয়েট কত বলতে পারি, 600। হ্যাঁ, চলে আসলো। লেটার স্পেসিং বলতে পারি, তাহলে লেটার স্পেসিং 1.5 পিক্সেল দেই। জি, এখন সুন্দরভাবে এটা অ্যালাইন হয়েছে। এখন এই যে সাইজ সেকশন তাই না, এই সেকশনের মধ্যে এটার কালারগুলো চেঞ্জ করতে চাই, ফন্ট সাইজটা একটু ঠিক করি। তাহলে এই সেকশনের এই যে সেকশনটা সাইজ সেকশন, ক্লাস নেম কপি, এখানে ক্লাস নেমটা যুক্ত করে কি বলতে পারি, যে তোমার ফন্ট সাইজটা আগে ঠিক করি, ফন্ট সাইজ 16 পিক্সেল বলি, পিক্সেল। কালারটা চেঞ্জ করি আগে, কালার, তাহলে কালার সরাসরি হোয়াইট। জি, এখন লক্ষ্য করুন কালারগুলো পরিবর্তন হয়েছে। আচ্ছা, এখন ইউএল কে ধরে সবগুলোকে এক সারিতে আনতে চাই, তাহলে এটার মধ্যে যে ইউএল আছে, হ্যাঁ ইউএল সেকশনটা বা সাইজ লিস্ট, এই সেকশনকে ধরি সাইজ লিস্ট তাই না, তাহলে এই ক্লাস নেমকে কপি করে এখানে পেস্ট। কি বলতে পারি, মার্জিন, একটু মার্জিন দিই, টপ থেকে একটু মার্জিন দিই, তাহলে মার্জিন টপ বলতে হবে তাই না, তাহলে মার্জিন টপ 10 পিক্সেল বলি, 10 পিক্সেল। তোমার ডিসপ্লে থাকো ফ্লিক্স বক্স, আমরা এক সারিতে আনতে চাই, হ্যাঁ এক সারিতেই চলে আসছে তাই না। তারপর কি বলবো, অ্যালাইন আইটেমস হাউ সেন্টার গ্যাপ থাকো, সবগুলোর মাঝে একটু গ্যাপ থাকো, 10 পিক্সেল। 10 কি কম হবে, একটু বাড়িয়ে দিব। হ্যাঁ, 10 যদি না হয় 12 পিক্সেল। জি, এখন থাকুক। তারপরে আমরা এটাকে এক এক করে ডিজাইন করব, সমস্যা নেই, এক এক করে। এখন আমরা লিস্ট আইটেম, হ্যাঁ প্রত্যেকটা লিস্ট আইটেমকে ধরে এটার কাজ করব। তাহলে
প্রত্যেকটা লিস্ট আইটেমকে সুন্দরভাবে অ্যালাইন করব। আচ্ছা, তাহলে লিস্ট আইটেম, তাই না? এই সেকশনকে ধরে এটাকে কপি, এখানে পেস্ট। তারপর বলবো তোমার লিস্ট স্টাইল যেটা আছে সেটাকে তুমি নান রাখো। প্রত্যেকটা লিস্ট স্টাইল কিন্তু চলে গিয়েছে। আচ্ছা, এখন প্রত্যেকটা বাটন, এখানে এই বাটন এই বাটন, প্রত্যেকটা বাটনকে ধরে আমরা এটা নির্দিষ্ট হাইট উইডথ এগুলো বলে দিব। এই যে আইটেম বাটন, তাই না? এই যে ক্লাস নেমটা, তাহলে মানে কি আমরা এক এক করে কোথায় সমস্যা সেগুলো এক এক করে সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা করছি। এটাই হচ্ছে মূল কথা, মানে যেখানে সমস্যা সেখানে কোডের মাধ্যমে সমাধান করতে হবে, এই তো। তাহলে এই ক্লাস নেমকে কপি করে এখানে পেস্ট। তারপর বলতে পারি তোমার উইডথ থাকো 40 পিক্সেল দেই, 40 পিক্সেল হবে, একটু বাড়িয়ে দিই, 40 পিক্সেলের বদলতে 45 পিক্সেল বলি। তারপর হাইট বলি, হাইট এখানেও 45 পিক্সেল বলি। হ্যাঁ, তারপর কার্সর নিয়ে যাওয়া হলে পয়েন্টার থাকো। জি, লক্ষ্য করুন বাম পাশে কিন্তু এই ডিজাইনটা হচ্ছে। আচ্ছা, তারপর ফন্ট সাইজটা ঠিক করি। ফন্ট সাইজ কত বলবো? 18 পিক্সেল বলি। আচ্ছা, ফন্ট সাইজটাও ঠিক আছে। ফন্ট ওয়েটটা একটু বাড়িয়ে দিব, তাহলে ফন্ট ওয়েট কত বলতে পারি? 500। আচ্ছা, ঠিক আছে, তাই না? এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, তাহলে বিজি কালার, সরাসরি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। কালার হবে 18 1D। ওকে, কালারটাও আমরা এখানে উল্লেখ করেছি। আচ্ছা, এখন আমরা বর্ডার রেডিয়াস বলতে পারি। হ্যাঁ, বর্ডার আগে বর্ডারটা দিই। হ্যাঁ, আগে বর্ডারটা দিই, যেমন বর্ডার কত পিক্সেল? 2 পিক্সেল সলিড। এখন আমরা এটার যে ফন্টের কালারটা, এই কালারটা চেঞ্জ করি, তাহলে কালারটা হবে সরাসরি হোয়াইট রাখবো। জি, দেখতে পাচ্ছেন এক এক করে আসছে। এখন বর্ডার রেডিয়াসটা বলি, বর্ডার রেডিয়াস কত বলতে পারি? 5 পিক্সেল। আচ্ছা, বর্ডার রেডিয়াসটাও কিন্তু চলে আসছে। আচ্ছা, এখন আমরা এই সেকশনকে, মানে এই সেকশনকে যখন হোভার করব তখন আমরা চাই এটার যেই বর্ডারটা, হ্যাঁ, বর্ডারটা একটা কালার হোক। তাহলে আমরা এই ক্লাস নেমকে কপি করা আছে, সমস্যা নেই, পেস্ট। বলবো যখন তোমাকে হোভার করব তোমার বর্ডার হবে, বর্ডার কালার বলতে হবে। বর্ডার কালার হবে কি? কালার দিব হোয়াইট, সরাসরি হোয়াইট। যখনই আমরা হোভার করছি হুটহাট চলে না আসার জন্য এখানে কিন্তু আমরা ট্রানজিশনটা উল্লেখ করব। তাহলে এই সেকশনকে বলবো যে তোমার ট্রানজিশন হোক 0.3 সেকেন্ড। আচ্ছা, যখনই হোভার করছি সুন্দরভাবে কিন্তু একটা ইফেক্ট দিচ্ছে। আচ্ছা, এখানে আমরা এখন ফোকাসের কাজটা করব। তাহলে এই সেকশনকে ধরে আমরা এখানে উল্লেখ করতে পারি যে আইটেম বাটন যখন তোমাকে ফোকাস করব, জি, যখন তোমাকে ফোকাস করব মানে সিলেক্ট করব, তাই না? তখন তোমার মধ্যে কি কি কাজ চাই সেই বিষয়টা এখন আমরা এক এক করে বলবো। প্রথমে চাই এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা যে কোনো একটা কালার এখানে নেই, যেমন ধরেন হোয়াইট কালার। আমরা এখানে ফোকাস করলে হোয়াইট চলে আসলো, তাই না? কিন্তু আমরা তো এই কালারটা চাই না, তাহলে একটু গ্রিনের দিকে রাখি, একটু এদিক সেদিক থাকুক, সমস্যা নেই, এটাই থাকুক। হ্যাঁ, যখনই আমরা এখানে বলবো ফোকাস করছি, কালারটা মনে হয় ঠিকঠাক হয়নি, আমরা একটু ব্লুর দিকেই রাখি। জি, থাকুক, সমস্যা নেই। আমরা কিন্তু কালারটা চেঞ্জ করতে পেরেছি, মানে আমরা যখন ফোকাস করছি তখন কিন্তু এই কালারটা পরিবর্তন হচ্ছে, তাই না? আমরা চাইলে এটা টেক্সটের কালারটাও কিন্তু চেঞ্জ করতে পারি, সমস্যা নেই। বর্ডারটা দেই, বর্ডার বর্ডার দেই কত বলতে পারি? 2 পিক্সেল সলিড। সলিড একটা কালার দিব এখানে। কালার কোডটা যে কোনো একটা কালার এখানে নেই, যেটা ভালো লাগবে আর কি, এই কালারের সাথে ম্যাচ করিয়ে দিব আর কি। যেমন ব্লুর দিকেই রাখি, থাকুক, লক্ষ্য করেন। হ্যাঁ, এখানে আমরা এই যে ডিজাইনটা, আমরা এখানে কালার যদি ভিন্ন কালার যদি উল্লেখ করতে চাই সেটাও পারি, সমস্যা নেই। তো এখন বক্স শ্যাডোর যে বিষয়টা আমরা চাই এখানে বক্স শ্যাডো থাকুক। তাহলে বক্স শ্যাডো কতটুকু বলতে পারি? ইনসেট বলি, মানে ভেতরের দিকে যেন পায়, তাহলে ইনসেট বলি, তাহলে সুন্দর লাগবে। ইনসেট 0 পিক্সেল, প্রথমে পিক্সেল কি উল্লেখ করতে হবে? না দিলেও মনে হয় সমস্যা নেই, পিক্সেল। এটা আমরা চাই রাইটের দিকে থাকুক। ব্লার যে ইফেক্টটা 6 পিক্সেল বা 7-8 পিক্সেল দিয়ে দেখতে পারতাম, সমস্যা নেই, হোয়াইট থাকুক। জি, এটা যখনই আমরা ফোকাস করছি এই যে বিষয়টাই আমরা চাইলে এই কালারটা একটু পরিবর্তন করে দেখতে পারি, সমস্যা ছিল না। জি, যখনই আমরা ফোকাস করছি, জি, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এই যে প্রাইস যে সেকশনটা, এই সেকশনের কাজটা করব আমরা। তাহলে এই সেকশনকে, এটার যে ক্লাস নেমটা, এটাকে মিনিমাইজ করে রাখি, এটার প্রয়োজন নেই, তাই না? এটার কাজ শেষ। তাহলে প্রাইস বাটন, এই মূল সেকশনকে ধরে ক্লাস নেমকে কপি করলাম, এখানে পেস্ট। প্রথমে এটার হাইট বলি। হ্যাঁ, তাহলে হাইটটা 60 পিক্সেল বলতে পারি। এখান থেকে এখানে 60 পিক্সেল হাইট দিলাম। আচ্ছা, তারপর উইডথ তো 100%, সমস্যা নেই। দুইটা সেকশন রয়েছে মাঝে, তাই না? দুইটা সেকশনকে আমরা এক সারিতে, মানে এখানে প্রাইস, এখানে এই যে বাটনটা, তাহলে এক সারিতে আনার জন্য ডিসপ্লে, ফ্লিক্স বক্স, অ্যালাইন আইটেমস হাউস সেন্টার। হ্যাঁ, তারপর জাস্টিফাই কন্টেন্ট কি বলবো? স্পেস বিটুইন বলি, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, দুইটা দুই দিকে অ্যালাইন হয়েছে। ওকে, এখন আমরা এখানে প্যাডিং বলতে পারি, এদিক থেকে প্যাডিং, এদিক থেকেও প্যাডিং। তাহলে প্যাডিংটা বলি, প্যাডিং টপ বটম 0ই থাকবে। হ্যাঁ, লেফট রাইটে থাকবে 0 পিক্সেল, লেফট রাইটে কত বলতে পারি? 5 পিক্সেল বলি। জি, প্যাডিংটাও কিন্তু এখানে পেয়েছে। আচ্ছা, এখন আমরা গ্যাপ বলি। হ্যাঁ, গ্যাপটা বলি, গ্যাপ 25 পিক্সেল।
ওকে, এটা গ্যাপটা পরে বুঝবেন, হ্যাঁ, আমরা যখন এটাকে ডিজাইন করবো। আচ্ছা, এখন আমরা প্রাইস এই যে সেকশনটা, এই সেকশনের কাজটা করবো। তাহলে এই সেকশনকে কপি, হ্যাঁ, ক্লাস নেম কপি। এখন আমরা এখানে যুক্ত করতে পারি এটা, এটার যে ফন্ট সাইজটা বাড়িয়ে দিব, তারপর এটার যে ফন্ট ওয়েটটা বাড়িয়ে দিব, হ্যাঁ, তারপর এটার কালারটা পরিবর্তন করব। তাহলে কালারটা আগে বলি, কালার FFF, কালারটা উল্লেখ করার কারণে এটা দেখা যাচ্ছে, তাই না? এখন ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, যেমন ফন্ট সাইজ কত বলতে পারি, ফন্ট সাইজটা 30 পিক্সেল, একটু বেশি রাখবো, মানে একটু বড় রাখবো। এখন ফন্ট ওয়েটটা বলে দেই, ফন্ট ওয়েট 700। জি, আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমরা চাইলে এখানে কালার পরিবর্তন করা এগুলো কিন্তু করতেই পারি, সমস্যা ছিল না। এখন আমরা এখানে এই যে বাটন, হ্যাঁ, এই বাটনের কাজটা করব। তাহলে বাটন সেকশনটা কোথায় আছে, এই যে কার্ড বাটন, তাই না? এই সেকশনকে ধরলাম, এটা এখানে পেস্ট। এই সেকশনকে হাইট বলি, হাইট থাকবে তোমার 40 পিক্সেল, হ্যাঁ, 40 পিক্সেল বলবো। তারপর এটার উইডথ বলি, উইডথ 250 পিক্সেল। আচ্ছা, থাকলো। এখন আমরা এটার প্যাডিং বলি, হ্যাঁ, প্যাডিংটা বলি, প্যাডিং কত বলতে পারি, এটা 15 পিক্সেল বলি, 15 পিক্সেল। এটাকে আমরা মাঝখানে অ্যালাইন করতে চাই, দুইটা কন্টেইনার রয়েছে এটার মধ্যে। তাহলে ডিসপ্লে ফ্লিক্স বক্স, এটা ভিন্নভাবেও কিন্তু চাইলে আপনারা ডিজাইন করতে পারবেন, সমস্যা নেই। অ্যালাইন আইটেমস থাকো সেন্টার, হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট হও সেন্টার। যেখানে যেখানে প্রবলেম আমি সেখানেই কিন্তু আসলে এখানে আর কি লাগবে, গ্যাপ লাগবে, তাই না? এখন আমরা গ্যাপ বলতে পারি, গ্যাপ 10 পিক্সেল, হ্যাঁ, যেখানে যেখানে প্রবলেম সেখানে কোডের মাধ্যমে সেই বিষয়টা, প্রবলেমটা সলভ করতে হবে। এখানে আউটলাইন থাকলে নান চাই, হ্যাঁ, বর্ডার থাকলে বর্ডারটা আপাতত চাচ্ছি না, হ্যাঁ, আউটলাইন নান, বর্ডার নান এগুলো চাই। তাহলে আউটলাইন নান, বর্ডার থাকলে এটার বর্ডার থাকো নান। ওকে, দুইটা বিষয় আমরা নান রেখে দিলাম। আপনারা চাইলে আপনারা উল্লেখ করতে পারেন, সমস্যা নেই, এখানে বক্স শ্যাডোর বিষয়টা দিতে পারেন। আচ্ছা, এখন আমরা চাইলে এখানে কার্সর যদি নিয়ে যাওয়া হয়, তার আগে বর্ডার রেডিয়াসটা বলি, বর্ডার রেডিয়াস কত বলতে পারি, 15 পিক্সেল, হ্যাঁ, জি, এই বিষয়টাই। এখন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করতে পারি, লিনিয়ার গ্রেডিয়েন্ট, যেমন বিজি কালার ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট। তাহলে লিনিয়ার গ্রেডিয়েন্ট দুইটা কালার এখানে উল্লেখ করব। প্রথমটা 0 ডিগ্রি থেকে শুরু হোক, 0 ডিগ্রি, কমা, একটা কালার এখানে উল্লেখ করি, কমা দিয়ে, হ্যাঁ, কমা দিয়ে কিন্তু এখানে বলে দিই কত পার্সেন্ট থাকবে। তাহলে 50% বলে দিয়ে কমা দিই। তারপর আরেকটা কালার দিই, হ্যাঁ, FFF, আরেকটা কালার দিই, এটা 125% থাকবে, হ্যাঁ, এই কালারটা এখন ঘুরিয়ে দিব। যেমন এখন আর কি কি বলতে পারি, ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, ফন্ট ওয়েটটা একটু বাড়িয়ে দিই, তাহলে ফন্ট ওয়েট 500। তারপর ট্রানজিশনটা বলতে পারি, ট্রানজিশনটা এখানে উল্লেখ করলে আসলে যখন আমরা এখানে হোভার ইফেক্ট করব, মানে এখানে যখন আমরা হোভার করব বা সিলেক্ট করব, তখন কিন্তু সুন্দর লাগবে। ট্রানজিশন যখন আমরা হোভার করব, হ্যাঁ, তখন আমরা চাই এটা একটু বেড়ে যাবে বা একটু ছোট হবে বা বেড়ে যাবে, এটা চাই। তাহলে স্কেলটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারি, তাই না? এই জন্যই ট্রানজিশনটা এখানে উল্লেখ করলাম। তাহলে কি বলবো, যে যখন তোমাকে হোভার করব, লক্ষ্য করুন এখানে আমরা হোভার যখন তোমাকে করব, তখন তোমার ট্রান্সফর্ম স্কেল হবা, ট্রান্সফর্ম স্কেল কত বলতে পারি, কমিয়ে দিই নাকি 0.9। লক্ষ্য করুন যখনই হোভার করছি, হ্যাঁ, কার্সরটা পয়েন্টার রাখতে পারি, এখানেই বলে দিই কার্সর নিয়ে যাওয়া হলে পয়েন্টার থাকবে। জি, এই বিষয়টাই। আর এখানে কিন্তু আমরা সিলেক্ট করতে পারছি, সমস্যা নেই। আচ্ছা, এখন আরেকটা কাজ, আমরা এই কার্ড সেকশনের বলবো ওভারফ্লোটা হিডেন রাখি, হ্যাঁ, এটার আবার কাজ করি। যেমন চাইলে এখানেই কাজ করতে পারতাম, সমস্যা ছিল না। যেমন এই যে কার্ড সেকশন, ওকে, এটার যে ওভারফ্লো এটা হিডেন রাখি, যেমন ওভারফ্লো যদি থাকে হিডেন থাকবে। আচ্ছা, থাকলো। তারপর এটার যে হাইটটা সেটা কমিয়ে দিব, যখন আমরা হোভার করব তখন আমরা এটার হাইটটা বাড়িয়ে দিব, তাই না? তাহলে এটার হাইটটা প্রথমত কমিয়ে রাখবো, তাহলে হাইট 280 পিক্সেল দিয়ে দেখি, এটার হাইটটা কিন্তু কমে গিয়েছে, তাই না? ওভারফ্লোটা হিডেন না রাখলে এই পুরো যে কন্টেন্টটা আছে, তাই না, মানে বাদ বাকি যেগুলো সেগুলো কিন্তু বাইরে চলে আসতো। এখন আমরা চাই যখনই আমরা এখানে হোভার করব তখন এটা স্মুথলি এটা মানে বেড়ে যাবে। তাহলে এই কাট সেকশনকেই বলতে হবে যে যখন তোমাকে হোভার করব এখানে আগে কি দিতে হবে, আগে এই কমাটা দিতে হবে, তাই না? মানে ফুল স্টপটা আগে দিতে হবে। আচ্ছা, যাই হোক, তাহলে ক্লাস নেম এখানে পেস্ট, কি বলতে হবে, যে যখন তোমাকে হোভার করব, তাহলে শুরুর কাজ হোভারটা বলতেই হবে। যখন তোমাকে হোভার করব তখন তোমার হাইটটা বেড়ে যাবে। তাহলে হাইটটা যদি বাড়াতে চাই, হাইটটা বলতে হবে কত, 450 পিক্সেল, হাইট 450 পিক্সেল, এটা হবে না, 450 হবে পিক্সেল। আচ্ছা, যখনই আমরা এখানে হোভার করছি হুটহাট, এই হুটহাট তো আমরা চাই না, তাহলে এখানে হুটহাট বন্ধ করার জন্য ট্রানজিশনটা উল্লেখ করতে হবে। তাহলে ট্রানজিশন 0.8 সেকেন্ড উল্লেখ করলাম। লক্ষ্য করুন এই বিষয়টাই কিন্তু আমরা এতক্ষণ চাচ্ছিলাম। এটার হাইটটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারি, 470। আচ্ছা, এখন ঠিক আছে মনে হয়। হ্যাঁ, এইভাবে একটু হাইট বাড়িয়ে কমিয়ে আপনারা একটু যাচাই বাছাই করবেন, দেখবেন আমরা ইমেজে যে সেকশনটা, ইমেজ সেকশনের কাজটা যদি করি তাহলে কিন্তু এটার হাইটটা বাড়ানোর প্রয়োজন হতো না। আমরা চাইলে ইমেজ সেকশনের মানে মূল যে সেকশনটা এটার কাজও চাইলে করতে পারতাম, সমস্যা নেই।
যাই হোক, এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন ভিডিওটা রিপিট দেখবেন। তারপরেও আমি আমার যথাসম্ভব চেষ্টা করি লাইভ ক্লাসের মতো আমি কিভাবে কোডগুলো করছি সেই বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপন করার। আচ্ছা, এখানে যদি আমরা ইমেজ সেকশনের এখানে সুন্দর লাগছে না। এখন এখানে লক্ষ্য করুন, এই যে টেক্সটটা মানে এই যে টাইটেলটা, এই টাইটেলটা কিন্তু আরেকটু উপরের দিকে গেলে ভালো লাগতো, তাই না? তাহলে ইমেজ যে সেকশনটা, মূল যে সেকশন, হ্যাঁ, এই যে ইমেজ সেকশন, এটার হাইটটা আমরা বলে দিই। তাহলেই কিন্তু এখানে এই যে ইমেজের হাইটটা কমে যাবে, হ্যাঁ, তখন কিন্তু আসলে এই যে টাইটেলটা, এই টাইটেলটা উপরের দিকে চলে আসবে। তাহলে আমরা ইমেজ সেকশন, এই সেকশনকে কপি করলাম, এটার এখানে পেস্ট করি। লক্ষ্য করুন, আমরা এখানে এই সেকশনকে এখানে পেস্ট, এটার পজিশন বলি যে তোমার পজিশন থাকবে রিলেটিভ, হ্যাঁ, তারপর বলি যে তোমার হাইট থাকবে উইথ বলি, সবকিছু এখানে উল্লেখ করি, হ্যাঁ, তারপরে এক এক করে উইথ বলি 100% প্যারেন্ট অনুযায়ী তোমার উইথটা হোক। এখন এটার হাইটটা একটু কমিয়ে দিই, হাইটটা বলতে পারি 210 পিক্সেল বলি, হ্যাঁ। আচ্ছা, হাইটটা বলে দিয়ে এখানে বলি যে তোমার হাইটটা থাকবে, ইমেজকে বলি যে তোমার হাইটটা প্যারেন্ট অনুযায়ী 100% থাকবে। জি, লক্ষ্য করুন, এখন কিন্তু মনে হয় মোটামুটি ঠিক আছে, তাই না? মানে প্যারেন্টকে বলে দিলাম যে তোমার হাইট থাকবে 210 পিক্সেল, আবার ইমেজকে বলে দিলাম, হ্যাঁ, যে তুমি তোমার প্যারেন্ট অনুযায়ী তোমার হাইটটা কিন্তু ধারণ করো। এখন এখানে যদি ইমেজের যে সাইজটা এটা যদি ঠিকঠাক না থাকতো, তাহলে কি বলতাম? এখানে বলতাম যে অবজেক্ট ফি কভার, তাহলে এখানে এই প্রপার্টিটা উল্লেখ করতে পারতাম। যেহেতু ইমেজের কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, তাই কিন্তু এই যে প্রপার্টি এটা উল্লেখ করিনি। হ্যাঁ, যখনই আমরা এই প্রপার্টিটা উল্লেখ করি তখনই কিন্তু এই যে ইমেজটা, ইমেজের সাইজটা কিন্তু সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা হয়। জি, লক্ষ্য করুন, এই ক্লাসটি কিন্তু এখানেই শেষ। তবে এই ডিজাইনটাও কিন্তু আমরা কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তবে ভিডিও থেকে আপনারা যদি কোনো না কোনোভাবে উপকৃত হন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিও যদি না বুঝেন অবশ্যই ভিডিওটা রিপিট দেখবেন। আর সোর্স কোড তো পেয়েই যাবেন, সোর্স কোড নিয়ে নিজে থেকে প্র্যাকটিস করবেন। তো এই পর্যন্ত ভিডিও, সকলের জন্য দোয়া শুভকামনা, সকলেই আমার জন্য দোয়া রাখবেন আর পাশে থাকবেন। পাশে থাকলে ভিডিওর যে ইমপ্রুভমেন্ট সেটা কিন্তু অবশ্যই বাড়বে। আর সিএসএস এর যে প্রজেক্টগুলো এগুলো শেষ করে আমরা কিন্তু সরাসরি জাভাস্ক্রিপ্টের যে প্রজেক্টগুলো সেগুলো দেখবো ইনশাআল্লাহ বাংলায়। তো এই পর্যন্ত ভিডিও, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।